তুমি হয়তো জানো না আমার পিতা নাকি 11টি লেবুর বাগান রয়েছে। তারপর তাই তো লেবু আমি কাঁচায় চিবিয়ে খেয়েছি, পাতলে চিবিয়ে খেয়েছি, তারপর ওটাকে এমন ভাবে রস করে খেয়েছি। তাতে তোমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি নেই। তাহলে বোঝাও কেন? আমি তো বুঝিনি। শান্ত করে দিয়া আমি পারবো না। তুমি দিবে না? না। আর এবার কি হবে না জানি। কিভাবে নিবি? তুমি কি দিবে না আলিঙ্গন? আমি দিব না। তাহলে তোমার কাছে জোর করে আলিঙ্গন নেবো। দিবে না? না স্বামী, আমাকে দিবে না। আলিঙ্গন নিয়েই ছাড়বো। ও কালা ছুঁয়ো না, ছুঁয়ো না নারীটা গাহ কেন্দ্রে মই আলো আসো। শুনছো স্বামী? ও কালা ছুঁয়ো না, ছুঁয়ো না স্বামী হ্যাঁ সইর না সইর না স্বামী মোর তপনে রোনা সইর না সইর না স্বামী মোর তপনে রোনা তপনে গই মোর সাহাদালে এ তপনে ভাঙা পরে আরে Oh
কদমের মক্কা ঢাল কখন ভাঙ্গা পড়ে। তাই তাই স্বামী তাহলে শোনো প্রিয়তম, বলবি? কৃষ্ণ যেরকম করে কদমের ডালে বাঁশি ঢুকিয়েছে, সেইখানে ওইখানে ওই কদম ডালে উঠে আমি মোহন বাঁশি ঢুকাবো, ওইখান থেকে পড়বো, আমার হাত ভাঙবে, আমার পা ভাঙবে, আমার কখন ভাঙবে। তুমি আর একটু বুঝাও কেন? আমি তো বুঝাইনি, তাহলে শান্ত করে দেবো। শুনে মনে বুঝে কথা। বলো। স্বামী হ্যাঁ স্বামী, এই বাসর ঘরে তুমি আর আমি হ্যাঁ কেউ নেই, তাই তাই আমি বলতেছি স্বামী অল্প তুমি ধৈর্য ধরো। স্বামী আরে পদ্মা পদ্ম স্বামী তোমার শানে প্রিয়তম, কি বলছো তুমি? যে পদ্মার কথা শুনলে আমার গায়ে একটু জ্বর, যে পদ্মার কথা শুনলে আমার গায়ে একটু জ্বর, আর সেই পদ্মার কথা বলছো আমার স্বামী স্বামী। শোনো প্রিয়তম, তুমি যে সেই ভোটা দেখেছো, তুমি কিসে দেখেছো, কিভাবে জানো? স্বামী স্বপ্নে দেখেছি। স্বপ্নে? শোনো প্রিয়তম, আজ তুমি আমাকে হাসালে। তোমার এই নারী লক্ষ্যের স্বপ্ন, তোমার এই নারী লক্ষ্যে বিশ্বাস করে এই পুরুষরা কখনো বিশ্বাস করে না। হ্যাঁ, তাহলে শোনো প্রিয়তম, কোথায় আছে সেই ছিদ্রখানি দেখিয়ে দাও মরে, কোথায় আছে সেখানে দেখিয়ে দাও, 10-20টা পাথর দিয়ে ঢেকে দেবো। তাই আমি আমার বাপের কাগজ নাই। তাই স্বামী বল, আমার হস্তে রঞ্জন দেহতে কারো ভাই বারে, আমার হস্তে রঞ্জন দেহতে কারো ভাই বারে, কাহার বাবার সাইড হয়ে আছে ও তোমার মাঝে বারে আরে ও আরে প্রিয়তম বলিবি আমার হস্তের আন্দোলন যদি পারো খাইবারে, হ্যাঁ, কার বাবার সাহায্য আছে তোমাকে মারতে পারো। তাহলে দেরি কেন, চড়াও ভাও। স্বামী হ্যাঁ, কোথায় পাবো চাল, আমি কোথায় পাবো খলি, কোথায় পাবো অগ্নি, আমি কোথায় পাবো খলি, কি দিয়ে আন্দোলন খাইবে বেহুলা শুনবে। শোনো প্রিয়তম, স্বামী তুমি যদি এই কথা যদি আমাকে আগে বলতে, কি করলেন? তাহলে যে আমরা যে খেলাধুলা করতাম, যে আমরা যে হাড়ি পাতিল গুলো ছোট ছোট কিনতাম, সেগুলো নয় নিয়ে আসতাম, তুমি না আন্দোলন করে দিতে। তোমার মতো অসভ্য স্বামী থাকে যেমন ঘরে, তোমার মতো অসভ্য স্বামী থাকে যেমন ঘরে, বিনা চাউলের ভাত আন্দোলন করি খোয়াইবই তোমার। হ্যাঁ হ্যাঁ তাই, ঠিক আছে, তাহলে আন্দোলন চলাও তুমি। ও ভাই রে, ওরে নাগেশ্বরীতে আমার বাড়ি,
যখন টুমটুমের হাতে আমার